একটাবার কোরআনকে দাঁড় করান সংসদের ভিতরে, দেশটা পরিবর্তন হয়ে যাবে। চোর থাকবে না, গুন্ডা থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না। তাই তো ওরা ফতোয়া দেওয়া শুরু করেছে এখন। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের ভিতর কোনো শরিয়া আইন নাই। ঠিক কিনা? ওরা ব্যাপকভাবে ফতোয়া দেওয়া শুরু করছে। নেগেটিভ সেন্সে দিবেন না ভাইজান। মিথ্যা কথা বললে আল্লাহ ওর উপর লানত করেন। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দেয়, ওর উপর আল্লাহ লানত করে। একজন ব্যক্তির নাম বললে অনেকে মন খারাপ করবেন। আমি এই কথাটা বলি, আমার দল আগে নাকি আমার ধর্ম আগে? বুঝে শুনে উত্তর দেন। কি আগে? ধর্ম আগে। আমার আল্লাহর সন্তুষ্টি আগে নাকি নেতার সন্তুষ্ট আগে? আমার বইয়ের সন্তুষ্ট আগে নাকি আমার রবের সন্তুষ্টি আগে? কথাটা ভালো করে বুঝবেন। আমার ধর্মের দিক, আমার রবের দিক, এই দিকে যদি সামান্য পরিমাণ যদি একটু ত্রুটি হয়, আমি মানব না, মানতে পারি না, মানতে দেব না। আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত জিহাদ করে যাব। আমার রবের সন্তুষ্টি আগে, তারপরে নেতার সন্তুষ্টি। মিথ্যা অপবাদ আমরা সহ্য করব না। রুহুল কবির রিজভী মাথা গোলায় গেছে। গোলা যাওয়ার কারণ আছে। বাংলাদেশের যে গণজোয়ার, ইসলাম সবাই চায়, ইসলামকে দিয়ে দেশটাকে গঠন করতে চায়। গোটা বাংলার জমিনের মানুষ, গোটা বাংলার জমিনের মানুষ। আপনাদের ইচ্ছা মনে হয় নাই, তাই না? অনেক ভাই জানা আছে নামাজ পড়ে, কিন্তু ইসলাম দিয়ে রাষ্ট্র গঠন হোক চায় না। আল্লাহর ভাষায় ও হলো কাফের, আল্লাহর ভাষায় ও হলো মুশরিক। সূরা সফ আয়াত নাম্বার 8 পরিষ্কার ভাবে উল্লেখিত। আল্লাহ পাক দিন প্রতিষ্ঠিত হবে, সকল ধর্মের উপর দিন প্রতিষ্ঠিত হবে, কিন্তু মুশরিকরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। যারা চায় না ওরা আল্লাহর ভাষায় হলো মুশরিক। নাম মোহাম্মদ, নামের পূর্বে মোহাম্মদ, নামের শেষে হোসাইন, ইসলাম, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, হজ করছে, কিন্তু ইসলাম দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হোক এটা চায় না। কেন চায় না আমরা ভালো করেই জানি। কারণ নেতৃত্ব থাকবে না, মোটা অঙ্কের টাকা আর মেরে খাওয়া যাবে না, ওই যে বেগম পাড়ায় বাড়ি করা যাবে না, দিল্লি, আমেরিকা, ব্রিটেন, ওই রাশিয়া, ইংল্যান্ডে বড় বড় বাড়ি ঘর করা যাবে না। ইসলাম প্রতিষ্ঠিত হলে যার যা প্রাপ্য তাকে পাই টু পাই হিসাব করে দিতে হবে। অপ্রিয় বন্ধুরা, ইসলাম এমন একটা ধর্ম, আমরা বলি ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। ঠিক কিনা? ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামের এই শান্তির ধর্মটাকে যারা গ্রহণ করেছে, অ্যাপ্রোভেট করেছে, তারাই কেবল পৃথিবীতে মহামানব, এবং তাদের ছত্রছায়ায় যারা যাবে তারাও মহামানবে পরিণত হবে। ইসলাম আর ইসলাম বাদ দিয়ে যা আছে সবগুলো হলো বাতিল, সবগুলো হলো তগুত। তগুতের অনুসরণ যারা করবে ফাদাল্লা দালালাম মুবিনা, আল্লাহর কথা হলো তারা পথভ্রষ্টতার শিকড় থেকে শিকড়ে চলে গেছে। আপনাদেরকে লজ্জা দিয়ে একটা কথা বলি, নামাজের ইমাম আমরা নিযুক্ত করি, নামাজের ইমাম তাকওয়াবান, পরহেজগার, চরিত্রের ভিতর কোন প্রকার ত্রুটি। ধরেন আপনাদের এই মধ্য ভাটের চরে একটা মসজিদের ইমাম আছে, ইমাম সাহেবের কোনো মতে একটু ধরা পড়ছে, ইমাম সাহেব লুচ্চামি করছে। লুচ্চামি করা বোঝেন নাকি আপনারা? মানে নারী কেলেঙ্কারি, অঘটন ঘটাইছে, এমন খবর যদি আপনারা জানতে পারেন, ওর পিছনে আপনারা নামাজ পড়বেন? বউ তালাক দিতে 3 তালাক দরকার হয়, ইমাম তালাক দিতে 3 তালাক লাগবে না, 1 তালাকই যথেষ্ট হয়ে যাবে। তাই হবে না ভাইজান? বলে ইমাম তুমি সুদ খাইছাও, তোমার মতো ইমাম দরকার নাই, লুচ্চামি করছাও, বাপ ঘুষ খাইছাও, মসজিদের নিকটে আইসো না। অথচ দেখেন সমাজের ভিতরে কি একটা অবস্থা। ইমাম আপনি দেখলেন এত সুন্দর চাকচিক্য সৌন্দর্য মণ্ডিত ফেরেশতা তুললো, নামাজের ইমাম এত পুত পবিত্র, আর নামাজের বাহিরের ইমাম ডিওজি দাঁড়ায় পেশাব করে, নামাজ পড়ে না একত্র, নেশা ছাড়া ঘুম ধরে না, নারী ছাড়া ঘুম ধরে না, ঘুষ, দুর্নীতি, অন্যায়, রাহাজানিতে চ্যাম্পিয়ন 1 নাম্বার, তাকে আপনি ইমাম মানলেন নামাজের বাহিরে? আপনি কয় নাম্বার মুসলিম? আপনি কি এর মুসলিম? আপনি কিসের মুসলমান? আপনার নেতা নির্বাচন করতে আপনি ব্যর্থ
হয়ে গেছেন। আপনার নেতা নামাজের নেতা যেমন নেতা হবে, নামাজের বাহিরে হোক হোক তেমন নেতা হওয়া দরকার। আল্লাহর সাথে ফাইজলামি করে একদল লোক, অবশ্য আপনাদের এই মুন্সিগঞ্জ এলাকায় নাই এরকম মানুষ, আল্লাহর সাথেও ফাইজলামি করে। বলতে হুজুর এটা আবার কেমন কথা বললেন আপনি? আমি বললাম হ্যাঁ, আপনাদের এই মুন্সিগঞ্জে কেমন হয় আমি জানি না, কোনো মানুষ যদি মারা যায় কবরের মধ্যে রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনারা কি পড়েন? এই কয়েকজন মন করে পড়েন, বাদ বাকি কেউ মুখে পড়েন না, সবাই পড়েন বিসমিল্লাহি ওয়াবিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার রসুলের মিল্লাতের উপর রেখে গেলাম, বলে না? অথচ যার ব্যাপারে আপনি দোয়াটা পড়লেন, আল্লাহ এই লোকটাকে রসুলুল্লাহর মিল্লাতের উপর রেখে গেলাম, সারা জীবন রসুলের মিল্লাতের উপর থাকে নাই, সারা জীবন থাকে নাই, বরং রসুলুল্লাহর মিল্লাতের উপর যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রান পেরেশান করে যার জুলুম ফাঁসির কাছে পর্যন্ত নিয়ে গেছে। রসুলুল্লাহর মিল্লাতের উপর যারা ছিল তাদেরকে রাজাকার, আল বদর, আল শামস, জঙ্গি, তালেবান বলে বলে অপবাদ দিয়ে তাদেরকে সমাজের ভিতর তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান অপদস্থ করে হ্যাঁ প্রতিপন্ন করে চলেছে। ওর মিল্লাত চলেছিল, জিয়া মুজিবের মিল্লাতের উপর চলেছে, শেখ হাসিনার মিল্লাতের উপর চলেছে, খালেদা জিয়ার মিল্লাতের উপর চলেছে, রসুলুল্লাহর মিল্লাতের উপর চলে নাই। আল্লাহর কাছে কই আল্লাহ রসুলুল্লাহর মিল্লাতের উপর রেখে গেলাম, আল্লাহ কয় ভণ্ডামি করার জায়গা পাইস না, জায়গা পাও না, সারা জীবন চলছে অন্যের মিল্লাতের উপরে, আর তুমি আজকে বলতেছো রসুলুল্লাহর মিল্লাত। সাবধান, নেতা নির্বাচন করার জন্য একটু সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। ইমাম হবে আমার সেই ব্যক্তি যে ইমাম নামাজের যেমন ইমাম, আমার বাহিরের ইমামও হবে তেমন ইমাম। একমত আছেন তো ইনশাআল্লাহ? ও প্রিয় বন্ধুরা, আর বেশি লম্বা দিকে যাব না। আল্লাহ পাক বলেন এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য, আমি এই কিতাবটা নাজিল করেছি। মুত্তাকিন কারা? খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করা। অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে তারা হলো মুত্তাকিন। অদৃশ্য মানে কি? যা চোখে দেখা যায় না সেটা বিশ্বাস করা, ঠিক কিনা? আপনাদেরকে বলি, বাতাস, বাতাস আপনারা কেউ কোনোদিন দেখেছেন? বুঝে শুনে উত্তর দেন, কেউ কোনোদিন দেখেছেন? বাতাস কেউ দেখি নাই। গাছ যখন লতা পাতা লড়াচড়া করে, শরীরে যখন একটু লাগে তখন আমরা বুঝি না বাতাস হচ্ছে। বাতাস আমরা দেখতে পাই না, এটাকে আমরা বিশ্বাস করি, অনুভব করা যায়। রব দেখি নাই, না দেখে বিশ্বাস করি। তো রব দেখি না, রবের অনুভবটা কি? রবের সৃষ্টি, রবের নেয়ামত, রবের নেয়ামত আর রবের সৃষ্টির দিকে তাকালেই রবকে চেনা যায়, রবকে চেনা যায়। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করলাম, এটার নাম হলো বিল গায়ব। ইয়াউমাল কিয়ামাম কেউ কোনোদিন দেখি নাই কিন্তু বিশ্বাস করি বিল গায়ব। কবর নামের একটা জগৎ আছে, ওই জগৎ কেউ কোনোদিন দেখি নাই, ওটা আমরা বিশ্বাস করি।